বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা কোনো নতুন রেসিপি নয়, রেসিপিটা সবাই জানে। আমি আজকে কি করে রেসিপিটা বানাচ্ছি আপনারা দেখুন। এটা মিষ্টি রেসিপি, আমার ছেলের অনুরোধে আজকে আমি বানাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করছি। চলুন দেখা যাক আজকে কি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। এখানে আমি বেসন নিয়েছি, বেসনটাকে আমি ছেলে নেবো। আর এখানে আমি বোঁদে বানাচ্ছি। আর আপনারা দেখুন, এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনো অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর একটু ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন সবার সাথে। আগে আমি এক বাটি বেসন নিয়েছি, বেসনটাকে আমি চেলে নিচ্ছি। আর বেসনটাতে চেলে নিলে বেসনের যে হাওয়াটা আছে সেইটাও হয়ে যাবে, আর খুব সুন্দর বানানো যাবে। এখানে আমি ভালো করে চেলে নিচ্ছি। এখানে আমি বেসনটাকে চেলে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দেব। জল দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে ঘেঁটে নেব। এখন কিন্তু আমি কোনো বেকিং সোডা দিচ্ছি না, আগে আমি ভালো করে ঘেঁটে নেব। এখানে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি আমি। আর একবারে জলটা দিয়ে দিলে কি পাতলাও হয়ে যেতে পারে কোনো সময়, ওই জন্য একটু একটু করে জল দিয়ে মাখালে ডেলা ভাবটাও কম হয়, আর কিন্তু জলটাও বেশি পড়বে না। এখানে এরকম করে আমি ভালো করে মাখাতে থাকবো। এখানে কিন্তু আমি বেসনটাকে কিন্তু ভালো করে ঘেঁটে নিয়েছি। এখনো কিন্তু দেখুন আমার বেসনটা কিন্তু পুরো রয়েছে, আমি একটু ভালো করে ডেবে নেবো। আর বেসনটা কিরকম হয়েছে আমি সেটাও দেখিয়ে দেবো। আমি এখন ভালো করে ঘেঁটে নিয়েছি 10-15 মিনিটের মতো। এরকম করে আমাকে ভালো করে ঘেঁটে নিতে হবে। এখানে কিন্তু আমি ডাবতে ডাবতে দেখুন অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে। আর এবারে এখানে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি, 1/2 চামচেরও কম আমি বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে এইটাকে আমি ভালো করে এইটাকেও আমি ঘাঁটতে থাকবো, এটা ঘাঁটতে থাকবো। আর এই ময়দাটা, এই একটা বেসনটা যে রয়েছে, ময়দা বলে বললাম, বেসনটা যে রয়েছে বেসনটাতে কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর এইটা যতটা ডাবেন ততটা কিন্তু ফুলবে, আর ততটা হালকা হবে জিনিসটা। এখানে কিন্তু আমি বেসনটাকে ভালো করে ডেবে নিয়েছি 10-15 মিনিট ধরে। আর এইটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি। এক বাটি এখানে জল রয়েছে, জলেতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি। এই দেখুন আমার কিন্তু জলেতে ভেসে উঠছে, তার মানে এটা আমার পারফেক্ট ভালোভাবে এখানে কিন্তু আমার ডাবা হয়েছে। এই দেখুন সাথে সাথে কিন্তু উপরে উঠে আসছে, তার মানে এটা পারফেক্ট ভাবে হয়েছে। আর এইটা যদি না হয় ভালো করে কিন্তু সেটা নিচে বসে যাবে। তো যতক্ষণ না এতক্ষণে ভাসছে ততক্ষণ অবধি ডাবতে হবে। আর এখানে দেখুন এই দেখুন ব্যাটারটা, এখানে আমার ব্যাটারটা হয়ে গেছে। এবার ব্যাটারটাকে আমি সাইড করে দিচ্ছি। এখানে আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি এইটার মধ্যে। এখানে অল্প করে গ্রিন কালার দিয়ে দিলাম, এখানে একটু রেড কালার দিয়ে দিচ্ছি, এটা ফুড কালার দিলাম। আর এটার মধ্যে আমি একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু গুলে নেবো। এটাকে আমি সবগুলো গুলে নিচ্ছি। এই দেখুন ভালো করে গুলে নিতে হবে। এর সাথে আমি 3টে কালারের বানাচ্ছি, আপনারা যদি চান 2টোও বানাতে পারেন, একটাও বানাতে পারেন। আমি 3টে দেখতে খুব সুন্দর লাগবে, ওই জন্য আমি কালারটা এখানে দিয়ে দিলাম। আর আপনারা যদি না কালার দিতে চান সেটাও হবে, কোনো অসুবিধা নেই। এখানে আমি কোড়া বসিয়ে দিয়েছি, কোড়া তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি, এখানে একটা ছান্দা নিয়েছি আর এই যে কালারটা গুলে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, আর তেলটাকে কিন্তু এখানে বেশ ভালো করে গরম করতে হবে। তেলটা যতটা ভালো করে গরম হবে ততটাই ভালো হবে। একটু ঠুকে দিলে তাড়াতাড়ি যাবে, নাহলে কিন্তু একটু আস্তে আস্তে যাবে, কোনো অসুবিধা হবে না। এই দেখুন আমার এখানে কিন্তু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে আমি পুরোটাই দিয়ে দিয়েছি, আমার বাটিতে অল্প ছিল বলে একবারেতেই আমার হয়ে গেছে। এখানে কিন্তু আমার সবগুলো হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। তেল ঝাড়িয়ে তুলতে হবে, আমি এখানে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। আর আমার এখানে ছান্দার ছেঁড়াগুলো একটু ছোট ছোট বলে একটু ছোট ছোট হয়েছে। এটা একটু বড় থাকলে এটা বড়ভাবে হয়ে যাবে।
এখানে আমার সবগুলোই এই গ্রিন কালারে সবগুলোই ভাজা হয়ে গেল। এখানে আমি লালটাতেও ভেজে নিচ্ছি, একইভাবে আমি লালটাও ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এই দেখুন ইয়েলো কালার, এটা রেড কালার, এটা গ্রিন কালার, আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি চিনির রসটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 গ্লাসের উপরে জলটা দেবো। আমি 1 গ্লাস দিয়ে দিয়েছি, এখানে 2 গ্লাস জল দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে জল দিচ্ছি। 2 গ্লাস দিলেই আমার হয়ে যাবে, আমি আর বেশি দিচ্ছি না, 2 গ্লাস দিলেই আমার হয়ে যাবে। এবার জলটার মধ্যে আমি একটু গরম হতে দেবো। এখানে আমার জলটা গরম হয়ে গেছে। এবার এই কাপের মাপেতে, চায়ের কাপের মাপে আমি 2 কাপ চিনি দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে আমি একটু ঘেটে নেবো, এখানে জলের সাথে ঘেটে নেবো যতক্ষণ না চিনিটা গুলছে জলের মধ্যে। আর একটু আঠালো আঠালো টাইপের হবে, খুব আঠালো হবে না, একটু হালকা হবে। এখানে কিন্তু আমার চিনিটা গলে গেছে। আর আমার এখানে কিন্তু চিনিটাতে যে একটুখানি চিটচিটে হবে সেরকমও খুব একটা আমি করি না, কেন জাস্ট গলে গেলেই হয়ে যাবে। এটার মধ্যে কোনো যে রস ভাবটা বেশি রাখতে হবে, যে চিটচিটে ভাবটা রাখতে হবে, সেইটা না রাখলেও হবে। এখানে এবারে যেগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, এই গরম অবস্থাতে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুলে যায়। দেখুন এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি একইভাবেতে। এখানে এগুলো দিয়ে দিলে, দিয়ে সবগুলো দিয়ে একটু ছেঁকে তুলে নিলে তাহলে এখানে আমার হয়ে যাবে। এখন সবগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু আমি ভিজিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু ভিজিয়ে নিয়েছি। এবার আমি এই রসটা থেকে একটু ছেঁকে তুলে নিচ্ছি। আমি কিন্তু রসটা কাজে লাগাবো বলে আমি সেই জন্য আমি ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা যদি চান তো তাহলে 1 গ্লাস জলেতে করে দিলেও হয়ে যাবে। এখানে কিন্তু আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ঝরঝরে টাইপের হয়েছে। আর আমি দেখাচ্ছি এইটা কত সুন্দর রসেতে ভরপুর। এই দেখুন রস বেরাচ্ছে পুরো। আর এটা কত সুন্দর ভিজেছে, এই দেখুন রসটা কত সুন্দর ভিজেছে। আর এটা খুব সুন্দরভাবে ভিজেছে আর ফুলেওছে খুব সুন্দর নরম হয়ে। এই দেখুন পুরো ঝরঝরে টাইপের, পুরো কত সুন্দর হয়েছে। এই দেখুন প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর খেতেও খুব সুন্দর লাগে, সবারই পছন্দ, ছোট থেকে বড় সবারই পছন্দ।